তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল, নহর কাটছি ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয় আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই ছিল তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দেও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়ে তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে, আজান অনেক মহিলারা দুনিয়াদার জেডিও দিত আজানের সময় গান চালায়, তুমি দুপাট্টা টেনে দিয়েছ। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিব। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। বাবা হইয়া তার কন্যা সন্তান হলেই লজ্জায় কন্যাকে নিজ হাতে মেরে ফেলে, নারীদেরকে পছন্দ করে না, এতটাই তারা জাহেল, মূর্খ, বর্বর। আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে শুধু তাকায়া থাকবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের কিনারায় গিয়া একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিতে নেকো তু তৈয়ার হে, जो न मांगे मुझसे तू बेजार है। ভাইরা আমার, ওই বাইতুল্লাহর মানুষ কেন এত খারাপ? মসজিদের আশেপাশের মানুষ বেশি তুলনামূলক খারাপ হতে পারে না, ভালো থাকে, অথচ শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল
পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া মাত্র দুনিয়ার এই জমিনটা বানানোর শুরু অল্প, এর মাঝে আল্লাহ জমিনটা কোন রকম বানাইয়া প্রথমে ঘর বানালেন বাইতুল্লাহ। যেই ঘরের এরিয়ার মধ্যে গিয়া একটা সিজদা যদি দেয়, এক সিজদায় 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দান করেন। একবার যদি সেখানে বসে কেউ আল্লাহ বলে ডাক দেয়, এক ডাকে 1,00,000 বার ডাকের সওয়াব। কিন্তু কঠিন প্রশ্ন, ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত চরিত্রহীন কেন? নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর 4 দেওয়ালের চতুর্পার্শ্বে তাওয়াফ করে উলঙ্গ। যুক্তি কি? আমরা কাপড় চুপুর পরে যেই পোশাকে চলি, এই পোশাক পরে কত অন্যায় করি, নাপাক পোশাক সব খুলে যাই। যেহেতু বাইতুল্লাহ বড় দামি, বাইতুল্লাহ জিয়ারতের ক্ষেত্রে ওখানে খারাপ নাপাক পোশাক নিয়ে যাওয়া যায় না, এজন্য খুইলা উলঙ্গ যাইতেছে বাইতুল্লাহর পাশে। কেমন মেধা! একজনে পাগড়ির ফজিলতের বয়ান শুইনা, পাগড়ি নাই কি করবে, কিন্তু ফজিলতের মায়ায় লঙ্গি খুইলা পাগড়ি বানছে। কথার কথা, এটা যেমন একটা রহিত কাজ। ওই আরবের মূর্খরা চিন্তা করে বাইতুল্লাহ তো দামি ঘর, এখানে আমরা কিভাবে আমাদের পরিহিত অন্যায় করা পোশাক নিয়ে কিভাবে বাইতুল্লাহ যাই, অতএব এগুলো সাইরা খুইলা উলঙ্গ যাই। আর পশু জবে করে আমরা যেমন করি, গরু, মহিষ, ভেড়া, বকরি, ওই সময় পশু জবে করে ওরা রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দিত আর মনে করতো এটাই আমাদের কবুলিয়াতের লক্ষণ, সফলতা। আল্লাহ আয়াত নাজিল করে তা নিষেধ করলেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পশু জবাই করনেওয়ালারা, তোমাদের রক্ত গোশত আল্লাহর আরশে আজিমে পৌঁছে না, তোমাদের জীবনের অন্তরের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। এ বাদামওয়ালা, ওই বাজারে বিক্রিতে তোমার পেট ভরে না? কি যে এক অবস্থা! বাজার খোলার পরে এখানে আবার বাদাম বেচা পেট বাঁচান লাগবে। কি এগুলো আপনাদের অঞ্চলে? এটি ওয়াজের বরকত নষ্ট করার চূড়ান্ত একটা হাতিয়ার। এজন্য ওয়াজ হয় আপনাদের এলাকায়, আরো আমগো সারা দেশের বিভিন্ন জায়গায় বরকত নাই। ওয়াজ হয়, আমাকে দাওয়াত দিচ্ছেন, এখন তো বয়ান করতেই হবে, না করলে উপায় নাই। আন্দোলন শুরু হয়ে যাবে, হুজুরের ভালোবাসা দেখাই দিবে কারে। বয়ান তো করতেই হবে, কম হলেও হবে না। বাদাম খাইবে আর বয়ান শুনবে। হুজুরের দফা টাইট বয়ান করতে করতে, আর হে বয়া বয়া বাদাম খায়, পান খায়, কেউ ফাঁকে ফাঁকে আবার বেয়াদবের মতো বিড়ি উঠান। কিরকম বেয়াদব নাই? ওয়াজে আইসা আবার বিড়ি টানে, কত বড় বেয়াদব! আল্লাহ হেদায়েত দান করুন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দান করুন। কত বড় নির্লজ্জ আপনি চিন্তা করেন। ওয়াজের আশেপাশে বসে, ওয়াজের এরিয়ায় এসে বিড়ি টানে, কত বড় নির্লজ্জ! আর আপনারা ওয়াজের প্যান্ডেলে বসে পান খাবেন, চা খাবেন আর বাদাম খাবেন। এটা কিভাবে ওয়াজের আদব হয়? কিভাবে বরকত থাকে? এজন্য এখন ওয়াজে বক্তা বেড়েছে, শ্রোতাও বাড়ছে, হেদায়াত নাই, বরকত নাই। এ অশ্বিনা চলে যাবে, ফজর পড়বে না।
শেষ, মসজিদ খালি। কোন দিন এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ থাকে, মুসল্লি নাই। আর কেউ ভাবে নামাজ না পড়লো আমগো ইমান ঠিক আছে, এর তো নামাজই লাগে না। আর বন্ধরা তো বইলেই ফেলায় গানে গানে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। এই তুমি যে নামাজে জান্নাত পাবা সেই নামাজ পড়ো। এই নামাজ পড়া মিশা কথা খাবা, নামাজ পড়া সুদ খাবা, এই নামাজে লাভ নাই। এই জন্য বন্ধরা কিন্তু নামাজ পড়েই না। ওই কাবার ঘরে যায় লঙ্গি থুইয়া, পাগড়ি বান্ধে লঙ্গি দিয়া, অবস্থা এমন হয়েছে যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ তোমার নাই, যেহেতু ওই নামাজ পড়ে লাভ নাই যে নামাজে সুদ ছাড়ে না। আরে এক রাত্রেই মানুষ ঘুমের থেকে ওইটা পত্রিকা পড়া শিখে না, সরে ও সরে আ ক খ এগুলো পড়তে 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 এক সময় সে পত্রিকা পড়া শিখে। ঠিক আল্লাহর ইবাদত নামাজ এগুলো করতে 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 এক সময় নামাজটা নামাজের মতো হয়ে যায়, না পড়লে হবে না। আরে বন্দর গোষ্ঠী এরা উদ্দেশ্য হলো ওরা নামাজ পড়বে না, কারণ শীতের দিনে অজু বানাইতে তো অনেক কষ্ট। এরপরে তো এক চোরায় কইয়েই ফেলাইছিল, পাবলিকের মাইর খেয়ে আবার এখন দুনিয়ায় নাই, মরে গেছে। নামাজ 5 ওয়াক্ত না, মাত্র 3 ওয়াক্ত। কত ধান্দাবাজি এই দুনিয়ায় চলে ধর্ম নিয়ে, বিশেষ করে আমার বাংলাদেশে ইসলাম নিয়ে এত ধোঁকাবাজি আর এত চালাকি দুনিয়ার কোন রাষ্ট্রে নেই, এই বাংলাদেশ ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। কি আপনাদের কষ্ট হইতেছে? তাহলে কথা বুঝলে আওয়াজ দিয়ে, বয়ান আপনাদের নিতে হবে, জোর করে করা যায় না। বয়ান হতে হলে আল্লাহর রহমত লাগে আর শ্রোতাদের অন্তরের এক লাইনে একনিষ্ঠতার সাথে মোহাব্বত ভালোবাসা লাগে। আপনাদের মোহাব্বত না থাকলে বয়ান আসবে না, হাজার চেষ্টা করলো আর। কত জায়গায় বয়ানে বসি ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায় না। আর কোথাও বয়ানে বসলে বয়ান আসেই না। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। আল্লাহ তো বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এতটা চরিত্রহীন, বাবা হইয়া কন্যাদেরকে এতটা পছন্দ করে যে আসলেই বাবা লজ্জায় বাজারে যায় না। একজন আল্লাহর বান্দার ইতিহাস তো স্পষ্ট হাদিসে আছে, নিজের কন্যা নিজ হাতে হত্যা করেছে। একটা না, দুইটা না, 100 কন্যা হত্যা করেছে। বড় কঠিন হালাত। নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। কথা কোন দিক থেকে টানছিলাম, এই দেখেন পিছনে কথা বলতেছে, স্টেজ পর্যন্ত কথার আওয়াজ আসতেছে। এগো আকল জ্ঞান আছে কিছু? আল্লাহ কেন আনছেন তাও জানি না, আর আপনারাও আনার পরে আমারে বসাই এমন কেন করেন তাও বুঝি না। যে আপনারা নতুন না আমি নতুন তাও বুঝি না। আল্লাহ সব মুসিবত থেকে মাহফিলকে হেফাজত করেন। শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কথা টানছিলাম কোন জায়গা থেকে, বাইতুল্লাহ গেছি, মনে আছে? আমার আজকের কথা শুরু হয়েছে মুসিবতে পরীক্ষা। আস্তে আস্তে আসছিলাম শ্রেষ্ঠ মুসিবত আসছে, তার উপরে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তিনি রহমাতুল লিল আলামিন। তার উপরে এত কঠিন পরীক্ষা যে
আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার পরিবেশগত মানুষগুলো কি খারাপ, চরিত্রহীন, বিবাহ শাদীর কোনো ভালাই নাই, অবাধে নারী পুরুষ চলাফেরা করে, জিনা করে। বাইতুল্লাহর মতো জায়গায় এমন হালাত, আল্লাহর রাসূলকে আল্লাহ সেখানে পাঠাইলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত রাসূল কোন দাওয়াতের কাজ করেন নাই। নবীজি 40 বছর পর্যন্ত কোনদিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কালেমার কথা বলেন নাই। 40 বছর পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ। নবী বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ে গিয়া আল্লাহর ধ্যান নিয়ে সময় কাটাইতেন। 40 বছর পার হয়ে যাওয়ার পর দয়াময় আল্লাহ নবীকে নবুয়তের সনদ দিয়ে কোরআন দিলেন। নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তোমরাই সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বসায় দিবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ गो नबीर उम्मा तेरा আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। এরে নবীর আশিক, এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নেন। দুনিয়াতে যত মানুষ, যত নবীর উম্মত আছে, সব থেকে দামি উম্মত কারা জানেননি? একমাত্র আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এদের উপরে মুসিবত বেশি অন্য নবীর উম্মতের তুলনায়। আবার পরীক্ষার শেষ একটা সূত্র হলো, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর রাস্তায় যত আগাবেন তত আপনার উপরে মুসিবত আসবে। কি মুসিবত? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন 5টা জিনিসের দ্বারা তোমাদের উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
এক নম্বরে ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে তোমার উপরে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের উপরে। এই পরীক্ষাগুলো কোনো বেঈমানের উপরে নাই, সব যারা মুমিন তাদের উপরে। আল্লাহ কয় ভয় নাই, সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয় কোনো ভয় আছে? আর আল্লাহ যদি না থাকে র্যাবেও শান্তি দিতে পারে না, আটকাইয়া সিকিউরিটি দিয়ে রাখতে পারে। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণকারী তোমার সুসংবাদ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা তোমরা সুসংবাদ নাও, পরকালে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত চাইনি, এই আল্লাহর বান্দারা, জান্নাত চাইনি হিসাব দিয়া না হিসাব ছাড়া। আল্লাহ কবুল করে। বেহেশত আযা কে আজারে নবাশো, কাসে রাবা কাসে কারে নবাশো। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন। এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আল্লাহ কি নামাজিকে বেশি ভালোবাসেন না বেনামাজিকে ভালোবাসেন? অতএব নামাজির উপরে মুসিবত বেশি আসবে। নবীজি অন্য এক হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জাহান্নামের মতো বেঈমানের জন্য বালাখানা, জান্নাতের মতো শান্তি। দুনিয়াটা মুমিনের জন্য মুসিবতের ঘর, বেঈমানের জন্য আরামের ঘর। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, পরকালে কিছুই নাই। আর মুমিন যারা ঈমানওয়ালা, এদের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে বিনিময়ে শান্তির ঠিকানা জান্নাত। বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তাকে বেশি ভালোবাসেন তাকেই। নামাজিওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পর্দা করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সুন্নতের আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, ধৈর্য ধারণ করতে পারো না, ভালোবাসার স্কেলেও যেতে পারো না। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। তবে ধৈর্যের জন্য তুমি যদি সাহায্য না পাও চলবে না। আর সাহায্য প্রার্থনা তুমি করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতেই হবে, নিতেই হবে, না হয় চলা যাবে না। দুনিয়ার নাইলেও অন্যের সাহায্য না থাকলে চলা যায় না। আখিরাতের লাইনেও অন্যের সহযোগিতা, সাহায্য না থাকলে চলা যায় না। দুনিয়াতে আপনি এখান থেকে যদি সাতক্ষীরা যেতে চান, পায়ে হেঁটে যাবেন না বাধ্যম আছে গাড়ি? গাড়ি লাগবে না?
নদীর মধ্যে মাছ আছে, ঘরে যদি আনতে চান মাছ ধরিয়া জালে আটকাইতে হবে, তারপরে আনবেন। ঘুমায় ঘুমায় পাবেন না, অন্যের সহযোগিতা ছাড়া হবে না। টাকাওয়ালা বসে বসে টাকার বাহাদুরি করলে হবে না। গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দিয়া মাছ আনো। বান্দা, তোমার চাল ডালের প্রয়োজন, গরিব লোক দোকান দেয়, চালের দোকান, ডালের দোকান, ওখান থেকে টাকা দিয়ে আনো। তুমি যদি টাকার বাহাদুরি করে বলো আমি টাকা দিয়েই চলবো, কারো সাহায্য নিব না, তুমি পঙ্গু হয়ে মরবা। দুনিয়ার লাইনে সাহায্য ছাড়া চলা যায় না। একজন শিক্ষক না থাকলে সে ভালো লেখাপড়া করে ভালো আদর্শমান মানুষ হতে পারে না, শিক্ষক না থাকলে। অন্যের সাহায্য ছাড়া একটা অক্ষর শিখা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া লেখাপড়া শিখা যায় না। কোরআনের তাফসীর শিখবে কিভাবে? নিজে নিজে? এত সহজ? তা আখিরাতের লাইনেও অন্যের সাহায্য লাগবেই। আল্লাহ বলেন সাহায্য চাও এমন একজনের কাছে যার মধ্যে কোনো অভাব নেই। কারণ অভাবীর কাছে যদি সাহায্য চাও, সে তার অভাব পূরণ করতে গিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে না। জমিনে তাকায় দেখলাম এমন একটা মানুষ নাই যার অভাব নাই।